সরকারি ছুটি শুরু হওয়ায় কমলাপুর রেলওয়ে স্টেশনে রয়েছে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। ট্রেনের ভেতরে জায়গা কেউ কেউ ছাদে উঠেছেন, আবার ভিড়ের চাপে সিট পর্যন্ত পৌঁছাতে পারছেন না টিকিটধারী যাত্রীরাও। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও কালোবাজারে জোটাতে পারছেন না কাঙ্ক্ষিত টিকিট। এমন সব ভোগান্তিকে সঙ্গী করে ছুটছেন ঘরমুখো মানুষ। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। এ যেন ঘরে ফেরার যুদ্ধ। ভেতরে পা ফেলার জায়গা না থাকায় পরিবার নিয়ে উঠে পড়ছেন ট্রেনের ছাদেই। কেউ আবার চলন্ত ট্রেনেই ঝুঁকি নিয়ে চেষ্টা করছেন ছাদে ওঠার। ঝুঁকি শেষে আছে বৃষ্টির বিড়ম্বনাও। তবে তার জন্য যেন আগে থেকে প্রস্তুতি নিয়েই বের হয়েছিলেন ঘরমুখো এসব মানুষরা। রেল কর্তৃপক্ষের হাজার চেষ্টাতেও ছাদ থেকে নামানো যায়নি বেশিরভাগ যাত্রীকে। টিকিট কাটার অনেক চেষ্টা করছি, টিকিটও পাই নাই। ব্ল্যাকাররা সব টিকিট নিয়ে গেছে, উদাও হয়ে গেছে। এই নিরুপায় হয়ে ছাদে উঠছি ভাই, জীবনের রিস্ক নিয়ে। অনেক শখ, বাড়ি যাওয়ার অনেক ইচ্ছা। তো ভিড় নিচে, এই জন্য উঠছি। কি করা, আমরা যে মানুষকে মারতে পারবো না, এই জন্য ঠিক আছে আমরা চেষ্টা করছি, নিবৃত্ত করছি, তারপর উঠে যাচ্ছে। শেষ পর্যন্ত ভিড় ঠেলে যারা সিট পর্যন্ত পৌঁছাতে পেরেছেন তাদের চোখে মুখে ছিল ঈদের আনন্দ। সিটের দেখা না পাওয়া যাত্রীরা কিছুটা অস্বস্তিতে থাকলেও আনন্দ ছিল চোখে পড়ার মতো। এখান থেকে বইয়া দিনাজপুর বন্ধ যাবো, আর কিচ্ছু করার নাই। বাড়ির আনন্দে এই পরিস্থিতি কোনো ব্যাপারই না ভাই। টেনশন ছিল উঠতে পারবো কিনা। ঈদের আগের দিন যেমন চাপ থাকে, আজকে ওইরকম চাপ দেখলাম, মানে পুরোই অবাক হয়ে গেলাম যে এত সকাল সকাল এত ভিড়। প্ল্যাটফর্মের বাইরে এসে একজন হেল্প নিচ্ছিলাম, ওনাদের ভাড়া করছিলাম টাকা দিয়ে, সিট পর্যন্ত এনে দিয়ে গেছে, কষ্ট হয় না আলহামদুলিল্লাহ। মানে যেটা টিকিটের ন্যায্য দাম সেরকম টিকিট কিনতে পারিনি, ডাবল টাকা দিয়ে টিকিট কেনা লাগছে। সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয়েছে কমিউটার ট্রেনের টিকিট প্রত্যাশীদের। ভোর থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও অনেকেরই জোটেনি কাঙ্ক্ষিত সিট। আছে টিকিট কালোবাজারির অভিযোগও। সকাল 6টা থেকে যারা আছে বোধহয় 100 জনকেও টিকিট দেয় না, এখনই বলতেছে সিট শেষ। টিকিট দেয় না, মানে স্টার্টিং দিছে কিন্তু সিট দেয় নাই। টিকিট পাইতে তো আরো 1 ঘন্টা লাগবে, এখন পাবো কিনা তাও সন্দেহ। স্ট্যান্ডের জন্য ট্রাই করতেছি, বাসের টিকিটও পাই নাই। মনে হয় না, অনেক লাইন তো। ট্রেনে উঠায় কিভাবে পসিবল জানি না। ব্ল্যাকে এক লোক আসা 2টা টিকিট নিয়ে আসছিল, আমার তো 700 টাকা চাইছিল, আমি নিয়ে নেই। ব্ল্যাকের টিকিট বিক্রি করতে আমাদের তথ্য এখন আসে নাই, আমাদের কাছে এমন তথ্য আসলে আমরা তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করবো। তবে শত ভোগান্তি মাথায় নিয়েও স্বস্তির বাড়ি ফেরার আনন্দ ছিল সবার চোখে মুখে। সুমন তানভীর, 71, ঢাকা।